পঞ্চম পাঠ, সঠিকভাবে পবিত্রতা অর্জনের জন্য গোসলের প্রকরণ নিয়ে আলোচনা। গোসলের প্রকরণ। গোসল তিন প্রকার, যথা ফরজ গোসল, সুন্নাত গোসল ও মুস্তাহাব গোসল। ফরজ গোসল। চার কারণের কোনো একটি কারণে গোসল ফরজ হয়, যথা: ১. জুনুবিজনিত কারণে, যা স্বপ্নদোষ বা স্ত্রী সহবাসের জন্য হয়ে থাকে। ২. হায়েজ থেকে পবিত্র হওয়ার পর মহিলাদের উপর। ৩. নেফাস থেকে পবিত্র হওয়ার পর মহিলাদের উপর। ৪. জীবিতদের উপর মৃতদেরকে গোসল করানোর জন্য। সুন্নাত গোসল। চার কারণে গোসল সুন্নাত হয়, যথা: ১. জুমার নামাজের জন্য। ইহা শাফেঈ মাযহাব মতে ওয়াজিব। ২. ঈদের নামাজের জন্য, অর্থাৎ ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার নামাজ। ৩. হাজ্জ বা উমরার ইহরাম বাঁধার জন্য, যা হাজ্জ বা উমরা আদায় করার জন্য মিকাতের পূর্বে পরিধান করা হয়। ৪. আরাফার মাঠে উকুফে আরাফার জন্য, অর্থাৎ আরাফার মাঠে সূর্য হেলে যাওয়ার পর বা ঢলে পড়ার পর হাজ্জ আদায় করার জন্য গোসল করা। মুস্তাহাব গোসল। নিম্নোক্ত অবস্থাগুলোর প্রেক্ষিতে গোসল করা মুস্তাহাব, যথা: ১. ১৫ই শাবান অর্থাৎ শবে বরাতের রাত্রে। ২. শবে কদরের রাত্রে। ৩. সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণের নামাজের জন্য। ৪. বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য। ৫. নতুন কাপড় পরিধানের সময়। ৬. পাপ হতে তাওবাকারীর জন্য। ৭. মৃতকে গোসলকারীর জন্য। ৮. সিংড়া লাগানোর পর। ৯. তাওয়াফে জিয়ারতের জন্য। ১০. মুশকিল আসানের উদ্দেশ্যে নামাজ আদায়ের জন্য। ১১. দিনের বেলা অন্ধকার থেকে মুক্তির জন্য নামাজ পড়ার উদ্দেশ্যে। ১২. ঝড়ের প্রকোপ হতে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে নামাজ আদায়ের জন্য। ১৩. সফর হতে আগমনকারীর জন্য। ১৪. মদিনা মুনাওয়ারায় প্রবেশের ইচ্ছাকারীর জন্য। ১৫. মক্কা মুআজ্জামায় প্রবেশের ইচ্ছাকারীর জন্য। ১৬. ১০ই জিলহজ্জ সকালবেলায় মুজদালিফাতে অবস্থানের সময়। ১৭. পাগল অবস্থা হতে প্রকৃতিস্থ হওয়া ব্যক্তির জন্য, অনুরূপভাবে বেহুঁশ হতে হুঁশ বা নেশাগ্রস্ত হতে প্রকৃতিস্থ হওয়া ব্যক্তির জন্য। ১৮. পবিত্র অবস্থায় ইসলাম গ্রহণকারীর জন্য, তবে জুনুবির জন্য ফরজ। ১৯. ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার কোনো আলামত প্রকাশ না পেলে ১৫ বছর বয়স হওয়া মাত্রই তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরে গোসল করাতে হবে। ২০. হাজ্জের সময় মিনায় রমি অর্থাৎ পাথর নিক্ষেপ করার জন্য। ২১. কোনো ভালো মাহফিলে যাওয়ার পূর্বে। ২২. কারো প্রাণদণ্ডের হুকুম হলে তার জন্য ২ রাকআত নামাজের জন্য।